খোলামেলা কথা বলতে চায়, তাদের মনের কথাগুলো শেয়ার করতে চায়, তাদের আবেগ অনুভূতিগুলো ব্যক্ত করতে চায়। সেটা বিগত সময়ে খুব বেশি সুযোগ তারা পায়নি। কারণ সেই সময়ের দায়িত্বে যারা ছিলেন তারা সুযোগ দেয়নি এটা বলবো না। তাদের কর্মব্যস্ততা সব মিলে এটা হয়ে ওঠেনি। তবে আমি মনে করি আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। কারণ আমি ছোটবেলা থেকেই এখন পর্যন্ত পুরো সময়টাই বাগেরহাটে থেকেছি। আন্দোলন সংগ্রাম, জেল, জুলুম যাই হোক না কেন বাগেরহাটের মা মাটি মানুষ থেকে সরে যায়। সুতরাং ভবিষ্যতেও বাগেরহাট থেকে অন্য কোথাও সরে যাওয়ার চিন্তা নেই। কাজের জন্য দায়িত্বের খাতিরে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু আমার স্থানটা বাগেরহাটেই হবে। এবং বাগেরহাটের সমস্ত জনগণের জন্য আমার পথ, আমার দ্বার, আমার জায়গাটা উন্মুক্ত থাকবে। তারা তাদের মতো করে তাদের কথাগুলি বলার সুযোগ পাবে এবং আমি সেটা শোনারও মানসিকতা রাখি। এই কথাগুলি শুনলেই ভবিষ্যতের কাজগুলি করা সম্ভব হবে। আশা করি তারা ব্যতিক্রম একজন প্রতিনিধি পাবে। এটা আমাদের নির্বাচনের পূর্বে আমিরে জামাত ঘোষণা করেছিলেন। সেই কথাটাই আবার আমাদের অ্যাডভোকেট শিশির মনির ভাই বলেছেন আজকে। এটাই আমাদের সবার কথা, যে নির্বাচনের ক্ষেত্রে বা প্রতিনিধিরা যেভাবে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে, যে আমরা তো সাধারণ মানুষই ছিলাম। সেই সাধারণ মানুষের মনে শুধু সাধারণ চেষ্টা করার অবদিতে না, বিশ্বজুড়ে সাধারণ মানুষের থাকতে ট্যাগি এবং সেটার প্লট আমাদের এটাই ভালোভাবেই গর্বে শুধু একটা বার্তা। আমরা যে সামনের বাংলাদেশ এবং সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের কাজ করতে চাই, বাংলাদেশ গড়তে চাই সবার সমন্বয়ে, তার একটি বার্তা। এই বার্তার দ্বারা সমস্ত রাজনৈতিক মহল, কূটনৈতিক মহল, বিশ্বের সব জায়গায় এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও একটা পজিটিভ বার্তা পৌঁছিয়েছে, যে রাজনীতির সবচেয়ে বড় নেতৃবৃন্দ যখন এক টেবিলে বসে একসঙ্গে পরামর্শ করে, তখন এটা একেবারে রুট লেভেল পর্যন্ত চলে যায়, সমস্ত বিশৃঙ্খলা মুক্ত হয়ে একটা ঐক্যের বাংলাদেশ গড়ার দিকে যায়। আমি মনে করছি এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎটা দ্বারা আমরা আগামীতে সাম্যের এবং সমষ্টিগত সবাই একত্রিত হয়েই একটি বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে চলে যাচ্ছে।